হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে করে দেখাবো সাতমিশালি সবজি। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। এখানে নিয়েছি মিষ্টি কুমড়া, কাঁকরোল, পটল, বেগুন, বরবটি, ঢেঁড়স আর আলু। পেঁয়াজ 1 কাপ কুচি করে নিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ লবণ নিয়েছি, হাফ টেবিল চামচ জিরার গুঁড়া, হাফ টেবিল চামচ ভাজা ধনিয়ার গুঁড়া, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, 2টি দারুচিনি, 3টি লবঙ্গ। কাঁচামরিচ নিয়েছি 4 থেকে 5টি। 1 চা চামচ নিয়েছি আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, নিয়েছি 2টি শুকনো মরিচ, 1টি তেজপাতা, হাফ টেবিল চামচ পাঁচফোড়ন। এখন চুলায় আমি একটি পাত্র বসিয়ে পাত্রটি গরম হলে এর মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি শুকনো মরিচ, তেজপাতা 1টি আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পাঁচফোড়ন। এখন একটু নেড়ে দেব। ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করা সেই পেঁয়াজ, দিয়ে একটু নেড়ে দেব। পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবার ভালোভাবে নেড়ে দিতে হবে। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ আলু। এখন একে একে বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁকরোল, এরপর দিয়ে দিচ্ছি পটল, একটু নেড়ে দিব। দিয়ে দিচ্ছি বরবটি। এখন দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া। এখন একটু মিষ্টি কুমড়ার সঙ্গে বাকি সবজিগুলো মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন। এখন দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো, হলুদ, মরিচ, জিরা, গোটা গরম মশলা, কাঁচামরিচ। এখন একটু নেড়ে দিব সবজিগুলো। এখন দিয়ে দিব হাফ কাপের মতো পানি, দিয়ে ভালোভাবে সবজিটা মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ঢেঁড়স, দিয়ে এখন একটু নেড়ে দেব। এখন আমি ঢাকনা দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি ঢাকনা খুলে একটু কষিয়ে নেব। ভালোভাবে সবজিটা কষিয়ে নিতে হবে। এখন আমি
ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ পর ফিরে আসবো। এবার ঢাকনা তুলে একটু কষিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে দিব। এবার ঢাকনা সরিয়ে একটু কষিয়ে নেব। আমার সবজিটা সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচের মতো ভাজা গরম মশলার গুঁড়া। এখন সবজি আর ভাজা মশলার গুঁড়াটা একটু মিশিয়ে নেব। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তৈরি হয়ে গেল আমার স্বাদমিশালী সবজি রেসিপিটি। সবাইকে ধন্যবাদ।